রাগ হয়ে যাবেন বলবো না গাড়ি আটকায় দিবেন? আমাদের জিন্দেগির উপরে লানত। আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওলামা একমত হবে না আমার সাথে? কুমিল্লার ওলামারা দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছে। ২৫০০ বছর, ২৫০০ বছর শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায়, ছোঁয়া বোঝেন তো, এই উম্মত হাত দিয়া কাফন পরায়া দাফন করে দিবে। এটার জন্য ২৫০০ বছর মারা যাওয়ার পরেও লাশ তার সুরক্ষিত ছিল। দানিয়াল আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে, পড়ে রেখে ২৫০০ বছর। আজকে ওই উম্মত একজন পাওয়া যায় না সারা মজমায় নবীর স্টাইলে চুল কাটছে। বলবেন আমি তো চুল ছোট করে কাটি। কাটেন আপনি বটে, কিন্তু কোনদিন উচ্চারণ করছেন যে আমার নবীর স্টাইলে কেটে দাও? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীর স্টাইলে তো চুল কাটলাম না, অথচ জিন্দেগি করার জন্য পাঠাইছিলেন মুহাম্মাদুর। আরে জোরে বলেন মুহাম্মাদুর, মন খুলে বলেন। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। আপনার তো ১২০ রাখা আছে। আমি তো বলি ওলামা মানবে না। এই উম্মত তো দুনিয়ায় আসার কথাই ছিল না। আমার মন বলে তাকাইগুল, এটা ধারণা দুনিয়া আসারই মনে হয় কথা ছিল না। তাহলে বলবেন দুনিয়া কেন আসলাম? প্রশ্নের থেকে বাঁচার জন্য দুনিয়ায় আসছি। প্রশ্নের থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারতো যে এরা যে আমাদের বিরুদ্ধে আপনার পক্ষে হইয়া সাক্ষীর পর সাক্ষী দিতেছে, এরা কি করে দিতেছে? এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য দুনিয়া পারানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। দুনিয়া পারায়া চলে আসছে। ৬০-৭০ বছর জীবন দিয়েছেন। এটাও দিও মানে আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছি, আবার ২ পর্বে কমায়া দিছেন, মাফ করে দিছেন। প্রথম ১৫ বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, বালেগ হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ ঘুমায়া থাকি কলম উঠায়া ফেরেশতা বোঝা থাকে। আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। রুফিয়াল কালাম নাএম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার পক্ষে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে লেখে না। মাফ। হায় হায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। ওই দিকে গেলে আবার হারায় যাব। যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য। যুবক যেন যৌবনে থাইকা করতে পারে, এরকম গড়া করতে পারে যে যুবক যখন সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো। কি করে? তো ফেরেশতারা জবাব দিবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবক যৌবনে এরকম জীবন করবে, নারী নারীত্বের ভিতরে ঘুরবে, পুরুষ পুরুষত্বের ভিতরে ঘুরবে, হাটওয়ালা হাটে বয়া করবে, বাজারওয়ালা বাজারে বয়া করবে, রোডওয়ালা রোডে ঘুরবে, ঘাটওয়ালা ঘাটে বসা ঘুরবে, অফিসওয়ালা অফিসে বসা ঘুরবে, আদালতওয়ালা আদালতে ঘুরবে। আর গর্বেন না কেন? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা করবে। আর গর্বেন না কেন? যে আসতে দেরি আপনার জন্য, যে আসতে দেরি আপনাকে মেসেজ দিতে দেরি করেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা দাই ছিল, দাই। এর হাতের উপর দিয়া আম্মা যান আল্লাহর রাসূল বাহির হয়ে আসছেন, এর হাতের উপর দিয়া। প্রথম ছোঁয়ার বরকত তো সেই নিয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো আর হবে কে? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না?
শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন বাহির হইতেছিল তখন সমগ্র জগৎটাকে সুগ্রামে মুখিত হইতেছিল। সারা গায়ে কোনো ময়লা ছিল না, এক পালুর কণা পরিমাণ ময়লা। শেফা বলে কত বাচ্চাই তো মক্কায় আমার হাতের হলো, কিন্তু এটা অন্যরকম বাচ্চা, একটা ময়লা বালুর কণা পরিমাণ নাই। মক্তু আসুররা, কে জানি নাবি আগেই কেটা দিছে, মক্তু না কে জানি মুসলমানি আগেই মার পেটে করে দিছেন। চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন, সেজদায় চলে গেছেন। এটা সেজদা ছিল না, মেসেজ ছিল, মেসেজ। আইসাই উম্মতকে মেসেজ দিছেন, আইসাই মেসেজ দিছেন। সেজদায় লম্বা সেজদার পরে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়। আম্মাজান বলেন আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমার ঘরে বসে দেখতেছিলাম, সব আমার সামনে উদ্ভাসিত, আমি দেখতেছিলাম বৈশা বৈশা, আর চিৎকার দিতেছিলাম ওয়াইলুল লিবনি হাশেম, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে। সব ঘুমের ঘোরের ভিতরে পড়া আছে, কেউ আমার কাছে নাই, আমি একা, আর দাই শেফা আমার কাছে, আর তো কেউ নাই। বনি হাশেম কোথায় গেল, সব কোথায় চলে গেল, আমার ঘরের খবর কেউ নিতেছে না। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, মা দৌড়ে যে কোলে নিছেন। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নেয়। কুয়াশায় যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা, তাড়াতাড়ি একে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন আল্লাহ? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এই কথা বলতে না পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। সবাই যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। সমগ্র সৃষ্টি ঘুরায় নিয়ে আসে, সবাইকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু পাঠায় দিছি। বন্ধু জমিনে পা দিয়া দিছে। আবার উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। 20 নবীর 20টা গুণ দাও। তর্জমা করবো না, শুধু শোনায়া দিব। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে তারপরে আল্লাহ আওয়াজ দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। এইখানে তো 20 জন নবী, তো 100 লক্ষ। সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে বোঝায়। সুবহানাল্লাহ। একটু পরে ফিরত দিছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। চাচারা এসে জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? শ্বশুর জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? শাশুড়ি জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আরে আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আমার মনে হয়, আমার ধারণা, পরের জিনিস দ্বারা আমার ধারণা আল্লাহ মনে হয় কানে কানে বসে আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার থেকে কাঠের আনতো, লোহার আনতো, মাটির আনতো, নাইলে পাথরের আনতো। কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠা দিব চাঁদকে। আবু তালেব বলে সূর্য ডুবতে দেরি, চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি। বদাল কামরু আইয়াদনু,
চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে মাথার উপরে যখন চলে আসছে, খাশিতু আইয়াকা আলাইক, ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়ে না যায়। আমি একটা চিৎকারই দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পা নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের নাড়াচাড়া ছিল, নাড়াচাড়ার ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, পা এমন করো এদিকে লাফ দেয়, এক নৃত্যের পরিবেশ। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনভর তিনটা কথা বলেই শেষ করতেছি, যিনি জীবনভর চোখের পানি উম্মতের জন্য শুকান নাই। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করতেছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি, কারণটা কি, কেন কাঁদেন? বলছে জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থাকে। সারা জীবন যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছে, মৃত্যু লগ্নে 9 ফ্যামিলি, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। আপনি জানেন না আলীকে, ফাতেমা কে আপনি জানেন না, মেয়ে জানেন কিন্তু মোহাব্বত কতটুকু আপনি জানেন না। হাসান হোসাইন নাতি জানেন কিন্তু মোহাব্বত কতটুকু আপনি জানেন না। 9 ফ্যামিলি ছিল আল্লাহ রসুলের, ক্ষুধার্ত ছিলেন নিজে, একদিন না কয়েক দিনের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, কিন্তু খিদার তাড়না এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর তেল থাকতো তো আগে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। এমন অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন, কিন্তু পরিবারের জন্য কান্না না, হাসানের জন্য কান্না না, হোসাইনের জন্য কান্না না, ফাতেমা আলীর জন্য কান্না না, কুমিল্লার মানুষ উম্মতের জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি, আপনি এখনো কাঁদেন? ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বন্যা। বলছে কিসের খুশি? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে, বন্ধুর আশার খুশি চলতেছে উর্দু জগতের ভিতরে, আর আপনি কাঁদতেছেন। বলছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি, চোখ থামে তো থামে কি করা, কান্না বন্ধ হয় তো হয় কি করা, কাঁদবো না তো কাঁদবো না কেন? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা? কুমিল্লার মানুষ, বাংলার জমিন উল্টায় যাওয়া দরকার ছিল 100 বছর আগে, 1000 বছর আগে দুনিয়ায় উল্টায় যাওয়া দরকার ছিল। সন্তানের হাতে বাপের লাশ টুকরা টুকরা, রব্বে কাবার কসম, ওলামাদের যদি দিল থাকে কিতাব পড়ে আমাকে বলুক, জমিন উল্টায় যাওয়া দরকার ছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আজকে সন্তানের হাতে বাচ্চা, মা বাবা টুকরা টুকরা হইতেছে, হয় না? হ্যাঁ, কুমিল্লার মানুষ মনে আছে আমার, আপনাদের মনে না থাকলো ঈদের দিন সকালে পুলিশ লাইনের সামনে কুমিল্লার সন্তান বাপকে গুলি করে মারছে 5-6 করোনার আগে। নেটে সার্চ দেন, এখনো পাবেন। এই আপনাদের পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে দিনের দুপুরে গুলি করে মারছে, মারে নাই? নেটে সার্চ দেন, দেখেন। আমি মিথ্যা বলি না, সত্য বলি। কিন্তু উল্টায় না কেন? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ অঙ্গীকার করছে, বন্ধু আপনি থাকবেন আর আপনার উম্মতকে আমি সমূলে অন্য উম্মতের মতো ধ্বংস করব। বন্ধু আপনি ধারণা করেন তো করেন কি করে? আমি বলবো হুজুর ইসলাম কোথায় আছে? আমি বলবো আছে 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 আছে, মদিনা মুনাফফারায় এখনো রওজায়ে আতহারে জিন্দা আছে। আমরা সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে। অহংকারী আমাকে মনে করেন না, আমি তো মদিনায় গেলে এতটুকুই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার পরিচয় মানুষের সামনে তুলে ধরতে চাই, এটুকুই আছে। যদি এটার উসিলায় আমাকে কিছু দেন ফেলে দিলেন, আর কিচ্ছু নাই আমার কাছে। এখনো জীবিত আছে আমাদের নবী, হায়াতুন নবী মামাতুন নবী না, এখনো রওজায়ে আতহারে জিন্দা না। বললাম সালাম দিলে জবাব দেয়, দাঁড়াইলে দেখে, তাইলে বুঝা গেল আমাদের মধ্যেই আছে, নবীজির কারণে আমরা বেঁচে আছি। আজকে ওই উম্মত একবার জীবনে চুল কাটতে চায় না, দাড়ি রাখতে চায় না। দাড়ি দিছিলেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে জান্নাতে। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো আল্লাহ? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ বলতেছিল, ওই খাটাস বুড়া কি লয়ে আইছস? ওই সময় হাদিস মনে হচ্ছে দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। কি নিয়ে আসছি? দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ চোখ গরম করে বলতেছে, মাত্র দাড়ি? 80 বছর ছিলি শুধু দাড়ি? তো কখন হাদিস শুনায়া দিছি, কেন রাগ হন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম বলে নাই আর ছাত্রদেরকে? আর ছাত্ররা বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহিজি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি একটা হোক আর 100টা হোক পাকায় দিছে, ওর দাড়ি দেখলে আপনি লজ্জা পান। আয়েশা তো দেখতেছি উল্টাটা, আপনি আরো চোখ বড় করতেছেন। আল্লাহ হাসি দিয়ে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। নবী দাড়ি আনছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ডেলি শেভ করার জন্য। রাগ হয় না আমার কথা, পাগে হাত। যে মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে চাইতেছেন, ওলামা আমার সাথে একমত হবে না, কবর থেকে উঠবেন, সর্বপ্রথম এই জমিনের ভিতরে যে উঠবে সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার আগে কেউ উঠবে না। উঠেই জিবরিলকে জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠেই নাই, কাউকে উঠানোই হয় না। আপনি এত চিন্তিত কেন? উম্মত এখনো উঠে নাই। উম্মত আপনাকে ফাঁকি দিবে, নিয়ে যাবে হাউজে কাউসার। আমি তো সারা বাংলাদেশে বলি, আমার সমাজে, আমার দেশে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, আমার জাতি মারতে রাজি। শুধু ইউনিয়নের পরিষদের একটা চেয়ার, কিন্তু আল্লাহ রসুলকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে আল্লাহ। মাকামে চেয়ার, এটা চেয়ার, চেয়ার নবীজি আল্লাহর পাশে লাগাবে, ওটা ডাইন পাশে। কুরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবেন আল্লাহ, ওই চেয়ার যাবেন, ওই চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। ও কুমিল্লার মানুষ, যদি দিলের ভিতরে, শরীরের ভিতরে দিল থাকে, তাহলে আমার কথায় আঘাত আসা চাই। যদি দিল থাকে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবে, বসেন বন্ধু, হাত রেখা কেন দাঁড়ায় আছেন? বলে, মালিক বিদায় প্রমাণ দিতেছি, হাত রেখা দাঁড়ায় আসি, বসবো না। কেন? আমি বসলে আমার পিপাসিত উম্মতকে পানিকে পান করা। কে আমার উম্মতকে পানি পান করাবে?
আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো। আমি বসে থাকলে চলবে না, শুধু এইখানেই শেষ না, আমি বসবো না। দ্বিতীয় কারণ হলো মিজানের কাছে কে যায় মনিটরিং করবে, কে দাঁড়ায় থাকবে, পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার তিনটা প্রশ্ন প্রতিশ্রুতি আগের থেকেই দেওয়া আছে। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়ে বলবো আপনি আমাকে রাজি করতে চাইছেন, আমি রাজি হব না। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আপনি আমাকে বলছেন সালতুতা শাফি তুসাফা, আমি চাইলে দিবেন, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠায় চাইতে থাকবো, সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত যেন পাল্লা সামনে না ঝুঁকে। আপনি বলছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না, আমি বসবো না। দুই জায়গায় শেষ না, তৃতীয় জায়গা আমি আবার ছুটবো পুলসেরাতের কাছে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঁটটি আজকে আমরা যেটা পড়ি এটা গাঁটটি হয়ে গোডাউনে জমা থাকে। আল্লাহ রসুল বলেন আমি ছুটবো এখান থেকে, গোডাউন থেকে তার নামের দুরুদের গাঁটটি উঠাবো, উঠায়া পুলসেরাতের কাছে আসবো, মাথায় রাইখা দুরুদের গাঁটটি দিয়া পার করা। ইমাম কর্তুবী তার কিতাবে লেখছেন পার করা দেব দুরুদের গাঁটটি। এই উম্মত পুলসিরাতের থেকে পড়া যাবে বটে, কিন্তু ডাইরেক্ট দুযোগে পড়বে না। যেরকম গাছের থেকে পড়া যায় ডাল ধরা যেরকম ঝুলা থাকে, এই উম্মত পুলসিরাত ধরা এরকম ঝুলা থাকবে। যদি দুরুদ থাইকা থাকে, নবীর উপরে দুরুদ পড়া থাকে, তাহলে দুরুদ ছুটে আসবে, দুরুদ তাকে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতের উপরে দাঁড় করাবে, তারপরে তাকে পুলসিরাত পার করাবে। যেই নবী চেয়ারে বসবে, দুনিয়ার কোনো ব্যক্তি নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। আম্মা জান একদিন আলোচনা করতেছিলেন দুযোগের ভয়াবহতা। আল্লাহ রসুল বলতেছিলেন কান্নি আনগুরু মুসা, আয়েশা দুযোগ কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, তোমাকে দৃশ্য বলবো। কান্নি আনগুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসার মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকের দিনে মাকে চাই না, ওয়ালা উখতি বোনকে চাই না, আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কলিমুল্লাহ বলবে আমাকে বাঁচান, রুহুল্লাহ বলবে আমাকে বাঁচান, খলিলুল্লাহ বলবে আমাকে বাঁচান, আদম সফিউল্লাহ বলবে আমাকে বাঁচান, 312 জন রসুল বলবে আমাকে বাঁচান, 3 জন কিতাববাহী নবী রসুল বলবে আমাকে বাঁচান, 4 জন উলুল আজম মিনার রসুল বলবে আমাকে বাঁচান, 1.5 লক্ষ নবী নফসি নফসি করবে, শুধু জিবরিল পর্যন্ত বলবে আমাকে বাঁচান। শুধু এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের মাঠের থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা চিৎকারই থাকবে রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। পায়ে হাত রেখা জীবন গড়ার জন্য আদর্শ মুহাম্মদুর আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ। যদি আল্লাহ পাইতে চাই আর জান্নাত পাইতে চাই, ওইখানে দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো, আমি তো বলি, আমার পড়া বলে, আমার ঘুরা বলে, ইতিহাস বলে, আবু তালেবের চেয়ে আগে যাওয়ার মতো ব্যক্তিত্ব কেউ ছিল। হায় হায়, ইশারা তো ইশারা, যে রসুলের হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া ছোঁয়া, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দস্তরখান ছিল, বন্ধুরা আসছে, উনি দস্তরখান বিছাইছেন, কিন্তু খাদেম দস্তরখান পরিষ্কার করে নাই, ময়লা ছিল। রাগ ভয়া দস্তরখান উঠাইছেন, সামনে চুলা জ্বলতেছিল, নিক্ষেপ করছেন চুলার ভিতরে। বন্ধুরা তাকায় ছিলেন, আনাস এত রাগান্বিত হইল কেন? একটু করে দস্তরখান বাহির করে নিয়ে এসে ছাড়া দিছেন, ফকফকে হয়ে গেছে, একটা সুতো পড়ে নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? জাদু না, জাদু না, জাদু না, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া।
এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আর পানি দিয়া পরিষ্কার করি না, সাবান দিয়া পরিষ্কার করি না, আগুন দিয়া পরিষ্কার করি। এটা জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আমি দেখানোর জন্য বলতেছি। যদি আনাসের কবরে রাখতেছেন আর বলতেছেন আম্মি আম্মি মাতারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখবেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম চুপই থাকেন, কিচ্ছু বললেন না, চুপও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই চিৎকারটাও যদি না দিতেন তাইলেও আমার করার কিছু সুযোগ ছিল। চাচা ওই হাতের কবরে নামাইতেছে দুজাহানের বাদশা, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় 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 জুমার খুতবা দিতেন খেজুর গাছের পিঠ লাগায়, মরা খেজুর গাছ। কে জানি মেম্বার বানায়া দিছেন, মেম্বারে পায়া খুশি হয়েছেন, যার দাঁড়ায় কত খুতবা দিব, একটু বৈশা বৈশা দিব, পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। আমি তো বলি আমার কিতাবে লেখা নাই, কিন্তু আমার মনের ধারণা যে সে শুধু চিৎকার দিতেছিল না, মনে হয় বলতেও ছিল মনে মনে খেজুর গাছ যে এই লোকটা আসলো কোত্থেকা, ও মেম্বরের প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বর বানানো শিখলো কোত্থেকা, ও কাঠ পাইলো কই, ও কেন মেম্বর বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহ রসুল নাইমা আসছেন, সান্ত্বনা দিছেন, তুই আমাদের দুনিয়াতে কখনো খেজুর খাওয়াইতে পারিস নাই, তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে তোকে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি জান্নাতে মজা করে খাবো, তারপরে ঠান্ডা অবস্থা। ও মেরে দোস্ত, আজকে উম্মত নবীর আদর্শ মানতে চায়, যার সুন্নত এক সুন্নত 100 শহীদের মালার চেয়েও বড় দামি, এই জন্য আসেন জীবনটা পুরা যেতে হবে গড়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ রাজি করতে রাজি, পাক্কা? তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? 2-3টা কাম। হ্যাঁ চলেন আজকে এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে, 11টা 11 বাজতে চলছে, রাতের 3 ভাগের 1 ভাগ একটু এই উম্মতের জন্য সারাদিন হাত পাইতা বসে থাকেন, যেন তওবাকারী হাতে হাত দেয় আর তওবা করে, রাত্র 1 পর্ব পর্যন্ত হাত প্রসারিত করেন, পরে মনে হয় আর বসে প্রসারিত করে থাকেন না, প্রথম আকাশে নাইমা ঈশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আল্লাহ মাফ করার জন্য এখন প্রথম আকাশে ডাকতেছে। চলেন আজকে 2 হাত উঠায়া আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। পারবেন? যে আল্লাহ তওবা করলাম, বাস এতটুকু বললেই হবে, আল্লাহ তওবা, আল্লাহ কবুল করুন। মনের থেকে যদি কইরা থাকেন তাহলে গুনাহ মাফ, আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারেন। দ্বিতীয় কথা, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো চিৎকার দিয়া বলছেন, হায় হায় যাওয়ার সময় আসসালা আসসালা, আয়েশা সেজদা দিয়া বলছেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ ডাকে তারপরও আসে, ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহর মতো সত্তা ডাকে। যুবক একটু বাবা, তোমাকে কে ডাকে? এই জন্য নামাজ আজকের থেকে ছাড়বে। তৃতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে নবীর সুন্নাত শিখবো, আদর্শ শিখবো। আমি তো সব জায়গায় বলি, আপনাদেরকে বলতেছি, একটা সুন্নাত হইল জীবনের সঙ্গী বানানো, একটা সুন্নাত।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ ফালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বুখারীর riwayat, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কিয়ামতের দিন আল্লাহর রাসূল পক্ষে না আসলে আল্লাহ পক্ষে আসবে। জানি না বুঝবেন কি বুঝবেন না। আপনি সারা জিন্দেগি লা ইলাহা পড়তে থাকেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলেন কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ পাবে না। না 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 পাবে। ওলামা কি বলে পাবে? হ্যাঁ, সারা জীবন আল্লাহ 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 বললেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি দিলেন না, তাহলে এই আল্লাহ বলা কোনোদিন গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য নবীর আদর্শ শিখা, একটা সুন্নত হলো সঙ্গী বানানো। আদর্শ শিখবো তো ইনশাআল্লাহ, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম। اللهم صل وسلم وبارك على حبيبك كما أنت تحب وترضى. لا إله إلا أنت الحليم الكريم. سبحان رب العرش العظيم. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে এত দিয়েছেন। গুনতে গেলে আমাদের এই ছোট জীবনটার পরিধি যথেষ্ট হবে না। ছোট জীবনটা তো দূরের কথা, এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট হবে, জীবনটাও যথেষ্ট হবে না। আল্লাহ, যে আল্লাহ চাওয়া ছাড়া এত দিতে পারে, বড় বড় 3টা দিছেন চাওয়া ছাড়া, মানুষ রূপে অস্তিত্ব দিছেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। সবচেয়ে বড় দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছেন চাওয়া ছাড়া। আজকে যদি 2-4টা চাইতো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয় না। মনকে মানাইতে পারবো না, বেশি কিছু চাবো না। আল্লাহ, এই মসজিদ কমিটি আর এই যুবকদের আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়। কবুলিয়াত শর্ত আল্লাহ, কবুল যদি না হইতো আবু বকর কোনদিন সিদ্দিক হইতো না, কবুল না হইলে ওমর ফারুক হইতো না, কবুল না হইলে উসমান বিন নুরাইন হইতো না, কবুল না হইলে আলী মুর্তাদা হইতো না, কবুল না হইলে সোয়া লক্ষ কুল্লু ওয়াদাল্লাহু হুসনা হইতো না। আয় আল্লাহ, কবুলিয়াত যদি না হইতো তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা হতো না, আমরাও কোনোদিন মুসলমানের ঘরে আসতাম না। আল্লাহ, কবুলিয়াত চাই। এই যুবকদের মসজিদ কমিটির আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, এই পুরা এলাকার কবুলিয়াত চাই, পুরা কুমিল্লার কবুলিয়াত চাই, পুরা বাংলাদেশের কবুলিয়াত চাই, পুরা দুনিয়ার মুসলমানের কবুলিয়াত চাই, ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুলিয়াত চাই। আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন, আজকে আমাদেরকে কবুল করেন, আজকে আমাদেরকে কবুল করেন, আপনার বান্দা হিসাবে কবুল করেন, আপনার হাবিবের উম্মত হিসাবে কবুল করেন। যদিও আমরা হতভাগা, যদিও আমরা কপাল পোড়া, যদিও আমরা নিমক খারাপ, সৃষ্টির বাদশা পাইলাম, সৃষ্টির সর্দার পাইলাম, সৃষ্টির সর্দার পাইলাম। আল্লাহ, মানুষ তো মরা যাবে, কিন্তু আমাদের নবীজির দূরত্ব বন্ধ হবে না, ফেরেশতারা পড়তে থাকবে, ফেরেশতা মরা যাবে, আমাদের নবীজির দূরত্ব
বন্ধ হইতে থাকবে না, কেননা আপনি চিরঞ্জীব, আপনি চিরদিন পড়তে থাকবেন। এটাই তো কোরআনে বুঝাইছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি আপনার বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দেন না।